নানা রঙের গান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি সুরের সকাল গানে গানে। প্রত্যেকটা দিন আমরা যখন সুরের সাথে যাত্রাটা শুরু করি, সে সকাল অনেক সুন্দর হয়ে ওঠে। আজকে রয়েছে নানা রঙের গানের অনুষ্ঠান, এবং নানা রঙের গানের অনুষ্ঠান মানেই বেশ কিছু কালজয়ী গান তো বটেই, এবং আজকে যে দিন, আজকে দিনের একটা বিশেষত্ব রয়েছে। আমরা রয়েছি আর.ডি. বর্মনে, অর্থাৎ গতকাল জন্মদিন গেল যার, এই মহান শিল্পীর, আজকেও তাকে আমরা ট্রিবিউট জানাবো গানে গানে। তার বিভিন্ন গানকে স্মরণ করে, মনে করে, এবং তেমনই কিছু গান আমরা শুনবো, শোনাবো আপনাদেরও। সেই সকালে প্রথমে স্বাগত জানাবো যিনি তার কণ্ঠে আজকে আর.ডি. বর্মনের গান শোনাবেন। বেশ কিছু সৃষ্টি তার, যে তার সৃষ্টির ভান্ডার, সেই সৃষ্টির ভান্ডার থেকে বেশ কিছু গান আমরা শুনবো আর.ডি. বর্মনজির, তার পরিচালনায়, তার গায়কিতে। অনেক স্বাগত, বহুদিন পরে পেয়েছি আমাদের মধ্যে আজকে শিল্পী বিবেক মুখার্জি। অনেক স্বাগত তোমায়। ধন্যবাদ, সুপ্রভাত সবাইকে। এবং এই যে বিবেককে বহুবার আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি গানে গানে, সেটা উত্তরের সকাল, কখনো পামাকারে সা, এরকম নানা রকম প্রোগ্রামে আমরা কিন্তু ওর গান শুনেছি। মাঝখানে একটা লম্বা সময় গ্যাপ, তারপর আবার আজকে দেখা। সকাল সকাল বিবেককে দেখে মনটা একদম ভালো হয়ে গেল। বহুদিন পর, বহু বছর পর দেখা হয়েছে বিবেকের সাথে, অনেক 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 বছর পর। স্বাগত জানাবো যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, গিটারে রয়েছেন বিশ্বনাথ দা, মৃগাঙ্কুদা তবলায়, অক্টোপ্যাডে বিক্রম দা। সবাইকে নিয়ে সুর, তাল, গান, ছন্দ নিয়ে সব কিছু নিয়ে এগিয়ে চলা। রয়েছেন টেকনিশিয়ান, সবাই আমাদের সঙ্গে জুড়ে, টিম ওয়ার্ক। গানে গানে পথ চলা শুরু করব। সর্বোপরি আপনারা সবাইকে নিয়ে প্রথমে চলুন শুরু করা যাক আজকের সকালের সুরের জার্নি।
যে হলো জীবন জুয়া হেরে গেলাম। ভীষণ স্মরণীয় এবং সত্যি তাই। দেখো, কালজয়ী একটা গান। আমরা যে গানগুলো শুনতে পাই প্রত্যেক সময়, প্রত্যেকটি মুহূর্তে, তার মধ্যে আর.ডি. বর্মনজির যে গাওয়া এবং তার পরিচালনায় যে গানগুলো সৃষ্টি হয়েছে, তার মধ্যে না একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে। আর সেই সৌন্দর্যে জেনারেশনের পরে জেনারেশন সবাই মেতে রয়েছেন ভালোবাসার সাথে। খুব সুন্দর একটা সকাল শুরু। এরপর কি শোনাচ্ছ? এরপরে ভীষণ পছন্দের একটি গান, মন মাঝি রে তোর, আমার খুব ভালোবাসার গান। আর অ্যাকচুয়ালি ওনার সব গানই ভালো, মানে কাকে ছেড়ে কাকে বাদ দেবো, যখন এরকম গাইতে বলা হয় তখন না লিস্ট করতে গিয়ে মানে গন্ডগোল হয়ে যায়, কী গাইবো, কাকে ছাড়বো, কাকে রাখবো। তা সেখান থেকে এই গানটা ভীষণ পছন্দের আমার, আর কি গাইছি। ও মন মাঝি রে তো খেয়াতে তুই দিলি যে পাল তুলে, ও মন মাঝি রে তো খেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে। মন মাঝি রে তো খেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে। ও হারালো তো সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি, হারালো তো সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি। ওরে মাঝি রে তুই ভালোই বেশে কাটাই পেলি ফুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে।
আসে যদি তুফান ভারী, দিতেই হবে তবু পারি। ওরে মাঝি রে তুই পাড়ের মায়ায় থাকিস নে আর ভুলে, যাবি রে ভেসে কে জান কোন কুলে, যাবি রে ভেসে কে জান কোন কুলে। মন মাঝি রে তো খেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে কে জান কোন কুলে, যাবি রে ভেসে কে জান কোন কুলে, যাবি রে ভেসে কে জান কোন কুলে। এই গান 1985-এ অন্যায় অবিচার এই যে ছায়াছবি, সেই গান থেকে আমরা শুনতে পেয়েছিলাম প্রথম। আর সেই সময় থেকে শুরু করে আজও পর্যন্ত এই গানগুলো যখন আমরা দর্শক শ্রোতা হিসেবে শুনি এবং সেই মুভিজ দেখতে থাকি, মনের মধ্যে একটা অন্যরকম জায়গা তৈরি হয়। সেই সিকোয়েন্স, সেই যে অভিনয়, যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন, সেটা তো মনে হয় যারা লিপসিং করেছেন এই গানে। তাছাড়া আর ডি বর্মনের গান এবং তার সাথে মিউজিক কম্পোজ করেছিলেন এই গানে আর ডি বর্মন। গৌরী প্রসন্ন মজুমদারের লিরিসিস্টে এই গান তৈরি হয়েছিল। সময়টা 1985, অনেক লম্বা সময়। খুব সুন্দর গাইলে তুমিও। চেষ্টা করছি, সুন্দর কিনা জানি না, চেষ্টা করছি। কিন্তু মিউজিশিয়ান যারা আছে এবং সাউন্ড টেরিফিক, ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো, খুব ভালো। সত্যি তাই। কতবার মানে ওপারে যারা বন্ধুরা রয়েছেন তারাও অনুভবে পেয়েছেন ফিরে। আমাদের এমন সব গুণিন যারা রয়েছেন যন্ত্রসঙ্গীতে, প্রত্যেকটা দিন প্রত্যেকটি গানের সাথে সাথে এত সুন্দরভাবে আমাদের সকাল তৈরি করেন। একটা দিন শুরু হয় খুব সুন্দরভাবে, সে তো তাদেরই তাল ছন্দ সব কিছু মিশেলে সুরের সাথে। পরের গানে যাই। একদম অ্যাকচুয়ালি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটা বৃষ্টির গান গাই। হ্যাঁ, এলাম বৃষ্টি ভিজতে ভিজতে, তো বাপিদাও বললো যে চলো এটা গাই, বৃষ্টির গান। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी है अगन। रिमझिम गिरे सावन, जब घुंघरुओं सी बजती है बूंदे, हर माह हमारे पल के न मूंदे। जब घुंघरुओं सी बजती है बूंदे, हर माह हमारे पल के न मोड़े। कैसे देखे सपने नैन
सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। महफिल में कैसे कह दे किसी से, दिल बंध रहा है किस अजनबी से। महफिल में कैसे कह दे किसी से, दिल बंध रहा है किस अजनबी से। हाय करे अब क्या जतन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। বাহ, বৃষ্টির ওয়েদার এবং সেই সঙ্গে এই গান। তবে আমরা প্রথম যদি জানতে পারি যে একটুখানি ইতিহাসে ফিরে যাই, যখন গানটা রচনা হয়েছিল। গান যখন রচনা হয় এবং যারা দুজন বিখ্যাত সঙ্গীত শিল্পী কণ্ঠ দিয়েছিলেন এই গানে, কিশোর কুমারজি এবং লতাজি, যারা অনবদ্য অবিস্মরণীয় হয়ে রয়েছেন সঙ্গীত জগতে, এমন দুই দিকপাল ব্যক্তিত্বের কণ্ঠে আমরা যখন এই গান শুনেছি, বৃষ্টির সৌন্দর্য যেন আরও বেশি রঙিন, আরও বেশি সুন্দর হয়ে ধরা দিয়েছে। মিউজিক ডিরেক্ট করেছেন স্বয়ং আর.ডি. বর্মনজি। এবং এই যে সময়টা 1960s to 1990, এই লম্বা সময় এক এক করে ইতিহাস তৈরি করেছেন সঙ্গীত জগতে আর.ডি. বর্মনজি বিভিন্নভাবে, কখনো নিজে গায়কিতে, কখনো বা সঙ্গীত পরিচালনার মাধ্যমে। এবং তিনি তার সঙ্গীত পরিচালনার জীবনে এই যে লম্বা জার্নি, সেই সময় কিশোর কুমারজি, লতাজি কিংবা আশাজি এরকম বিখ্যাত দিকপাল ব্যক্তিত্বদের সাথে যে একের পর এক মানুষকে গান উপহার দিয়েছেন এবং সুরের মাধুর্যে মানুষের মন ভরে তুলেছেন, সেটা অনন্য সবসময় এবং আমাদের মন জুড়ে রয়েছে সবসময়। যদি বলি এই সকালের কথা, বৃষ্টির ওয়েদার, বৃষ্টিটা কিন্তু সবসময় সুন্দর। বৃষ্টিতে সবসময় সুন্দর, কিন্তু তার সাথে এই যে অ্যাটমসফিয়ারটা, কিছু মনের মানুষ সবাই খুব কাছের, সব মিলেমিশে ভীষণ ভালো। এবং চ্যানেলকে ধন্যবাদ যে আজকে এই সুন্দর সময়টা আমাকে ডাকার জন্য, ভীষণভাবে। আমাদের সত্যিই তাই একটা সুন্দর সকাল তৈরি হয়েছে গানে গানে, সুরে সুরে। যারা ওপারে রয়েছেন আপনারা, আপনাদেরও কিছু আবেদন থাকলে অবশ্যই ফোন করবেন, কথা হবে। পরের গানে যাব।
কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়। তুমি কথা দিয়েছিলে থাকবে সুখে ও দুঃখে আমার সাথী হয়ে, আমি যে একা, বলো তুমি কোথায়। ও তুমি কথা দিয়েছিলে থাকবে সুখে ও দুঃখে আমার সাথী হয়ে, আমি যে একা, বলো তুমি কোথায়। La 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 la, da 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 re 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 da 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 re da da re da 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 ra 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 ri ra ra da re 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 da da ra re re ra re ra re da re 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 da da re da da re da ra আর.ডি. বর্মন এবং আশাজির গাওয়া বিখ্যাত একটি গান থাকবো সুরে সুরেই, সুরে সুরে পঞ্চম। এই অনুষ্ঠান নিয়ে আমরা আবার ফিরছি, আর এই নানা রঙের গানের অনুষ্ঠানে আমরা শুনছি কালজয়ী আর.ডি. বর্মনজির সৃষ্টি করা বিখ্যাত সব গান একের পর এক। আগামীকালও কিন্তু থাকছে আমাদের আর.ডি. বর্মনকে নিয়েই অনুষ্ঠান, তার কারণ এই বিখ্যাত ব্যক্তিত্বের জন্মদিন, এবং সেই জন্মদিনে তার গানে গানে আমরা তাকে ট্রিবিউট জানাচ্ছি। 3 দিন ধরে আমাদের এই অনুষ্ঠান একইভাবে চলবে। আজকে দ্বিতীয় দিন, রয়েছেন কোনো বন্ধু ওপারে। নমস্কার, সুপ্রভাত। অলকানন্দা ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। কে বলছেন? বেহালা পর্ণশ্রী থেকে কল্যাণ চক্রবর্তী বলছি। অনেক স্বাগত। যে ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করা হচ্ছে, তিনি তো মনে হয় মহাসমুদ্র সঙ্গীতের জগতে, কেননা উনি কি সৃষ্টি করে গেছেন সেটা মনে হয় না আমরা আজও
ঠিক মতো খুঁজে পেয়েছি, কেননা তিনি সবাই বলে থাকেন যারা সঙ্গীত বিশেষজ্ঞ, তিনি অনেক আগে জন্মে গিয়েছিলেন। তিনি যে সমস্ত সুর সৃষ্টি করে গেছেন সেটাকে আমরা বোধহয় আজও ঠিক মতো নিতে পারিনি। অনেকে বলেন উনি পপ সঙ্গীতের মানে করে গেছেন বা ওয়েস্টার্ন মিউজিক, কিন্তু আমরা যদি ভেবে দেখি যে আজকে মেহবুবা মানে সিনেমাতে উনি কি সমস্ত গান মানে দিয়ে গেছেন, সারি সারি পায়জানিয়া, মেরে নয়না সাবন ভাদো, সব ধরনের গান কিন্তু উনি দিয়ে গেছেন আমাদেরকে। তা আমি বেশি কথা বলতে চাই না, আজকে তো মানে বিবেক ভাই কি সুন্দর আমাদেরকে গান শোনাচ্ছেন। আর আরডি বর্মন মানে কিশোর কুমার, কেননা কিশোর কুমার মারা যাবার পর উনি বলেছিলেন আমার ভিতরের আত্মাটা বোধহয় আজকে চলে গেল। তা আমি কিশোর কুমারের দুটি গানের খালি অনুরোধ করছি, যদি শোনাতে পারেন ভালো লাগবে। আনেওয়ালা পাল জানেওয়ালা হ্যায় মানে গোলমাল সিনেমা ছবির থেকে, আর দ্বিতীয় গানটি বলছি ও হানসিনী জাহেরিলা ইনসান ছবির থেকে। আর যারা সঙ্গতে সহযোগিতা করছেন এক কথায় অসাধারণ, অনুষ্ঠানের সাথে আছে। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি তো তাই, আরডি বর্মনজি যা সৃষ্টি করে গেছে, দেখো এটা মহা এক সমুদ্র। আজও কিন্তু তার প্রত্যেকটাই সৃষ্টি নিয়ে রিসার্চ চলছে নতুন নতুনভাবে, এবং আজকে পরপর সেই সব গান শুনছি, কালজয়ী গান একের পর এক। এবার কি শোনাবে? হ্যাঁ, এবারে অমিত কুমারজির প্রথম গান, যদ্দূর আমার ধারণা ওনার প্রথম গান, এবং প্রথম গানই সুপার ডুপার হিট, এবং এখনও এই গান এভারগ্রিন। যেটা ওই দাদা বললেন একদমই ঠিক কথা, যে এখনও আরডি বর্মনকে রিসার্চ হচ্ছে, ওনাকে এখনও ভেঙে আমরা সবাই চলছি আর কি। এত মানে অনন্ত খনি, ওনাকে মানে শেষ নেই আর কি, আমরা খুঁজতে খুঁজতে শেষ নেই। তো সেখান থেকে আসছি বড়ে আছে লাগতে, হ্যাঁ ভীষণ পছন্দের এটি গান, ভীষণ ভালোবাসার গান গাইছি সেটা। এবং উনি যেটা বললেন হানসেনি, আমরা গাইবো শিওর। बड़े अच्छे लगते हैं, बड़े सबको छोड़ के कैसे कल सुबह जाओगी।
অমিত কুমারজির গাওয়া এই গান বালিকা বধূ একটি ফিল্মে, একটি মুভিতে ব্যবহার হয়েছিল। এটা 1976, এবং সেক্ষেত্রে মিউজিক ডিরেক্টর ছিলেন সে সময় যিনি এত সুন্দর করে একটি নতুনভাবে আরও কিছু সৃষ্টি করেছিলেন, আর.ডি. বর্মনজি, যাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। প্রত্যেকটি গান, প্রত্যেকটি রচনা এবং প্রত্যেকটি সৃষ্টি যদি দেখি, সত্যিই তাই, একেবারে অন্য ধারার। যেটা একটু আগেই বলে গেলেন যে এটা কিন্তু তার নাগাল পাওয়া ভার। মানে আমরা হয়তো অনেক গান শুনছি, বুঝছি, নতুন করে রিসার্চ যেগুলো চলছে, আরও আগামী দিনে আরও কিছু তথ্য উঠে আসতেই পারে। রয়েছেন বন্ধুও পারে। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। কে আছেন? নিয়ে সেই গানের জগতে অসামান্য ব্যক্তিত্ব সেই রাহুল দেব বর্মনকে আমার নমস্কার এবং একটু জোরে বলতে হবে। হ্যাঁ, এক কথায় তিনি সঙ্গীত জগতের একটা প্রতিষ্ঠান। আর আজকে যিনি শিল্পী এসছেন, একটু বিবেক ভাইয়ের কাছে যাই, নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন, এবং সঙ্গতে যারা আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দুটো গানের কথা বলি। একটা হচ্ছে মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলি তো পাল তুলে, আর একটা কিশোর কুমারের একদিন পাখি উড়ে যাবে। যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার রইল। ধন্যবাদ, চেষ্টা করছি। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। গানে গানে আমাদের সুন্দর সকাল গড়ে উঠেছে। আপনাদের অনুরোধের কিছু গান অবশ্যই শুনতে পাবেন, সঙ্গে থাকুন। তবে এবার যাব পরের গানে। मुसाफिर हो यारो, ना घर है दिन ने हाथ थाम कर इधर बिठा लिया।
এই গানটি 1970s একটি বিখ্যাত গান, যে সময় পরিচয় মুভিতে গানটির ব্যবহার হয়েছিল এবং প্রথমবারের জন্য একসাথে দুই দেখভাল ব্যক্তিত্ব কাজ করলেন, আর.ডি. বর্মন এবং তার সাথে গুলজার সাহাব। সৃষ্টি হলো একটা আবার নতুন ইতিহাস। সঙ্গীত জগতে সঙ্গীতের সেই আকাশে দুই নক্ষত্রের মেলবন্ধনে এত সুন্দর একটি প্রেজেন্টেশন, শ্রোতারা দর্শকরা মুগ্ধ হয়ে শুনলেন। কত সুন্দর এক সৃষ্টি। প্রত্যেকটি সময় যদি আমরা দেখতে পাই, যখনই তিনি গাইতেন, কোনো সুর সৃষ্টি করতেন, তার ভাবনা একেবারে নিজের মতো, নিজের আঙ্গিকে, সেটা যেমনই হোক, যেটা মানুষের ধারণার বাইরে। তিনি কিন্তু একদম এই সুরের জগতে, গানের জগতে, মিউজিকের যে জার্নি, সেটা একটা নতুন দিশা দেখিয়েছিলেন মানুষকে। এবং শুধু তাই নয়, কত সুন্দরভাবে সৃষ্টি করা যায় কোনো নতুন কিছু, সেই পথ, সেই দিকটাও তিনি তুলে ধরেছিলেন। এবং তাই জন্যই তার সৃষ্টির মধ্যে যেমন আমরা দেখতে পাই একেবারে অন্যরকম, অন্য ধারা, খুব সাধারণভাবে, খুব সাধারণ সিম্পল, যেমনটা বলে থাকি, খালি গ্লাস কিংবা সোডার বোতল কিংবা প্লেট, চামচ, এরকম ছোট ছোট ব্যবহারের যে জিনিসপত্র রয়েছে সেগুলোকে ব্যবহার করে কত সুন্দর করে মিউজিক তৈরি করতেন তিনি, নিজের মনে নিজের ভাবে। এবং সেগুলোই যখন গানের সাথে মিউজিকের সাথে তালমেল হতো, সেই মেলবন্ধনটা একেবারে অন্যরকম। তাই তো আমরা স্মরণে বরণে তার সৃষ্টিকে সবসময় মনে করি। তিনি আর.ডি. বর্মন। গানে যাই। ও মাঝি রে, ओ माझी रे, अपना किनारा नदिया की धारा है। ओ माझी रे, बहने वाले कभी सुना तो होगा कहीं, ओ कागजों की कश्तियों का कहीं किनारा होता नहीं। ओ माझी रे, माझी रे, कोई किनारा जो किनारे से मिले वो अपना किनारा है। ओ माझी रे,
मिल गए सभी सहारे छूटे हुए। ओ माझी रे माझी रे, कोई सहारा माझधारे में मिले जो अपना सहारा है। ओ माझी रे अपना किनारा, नदिया की धारा है। ओ माझी रे, ओ माझी रे, ओ माझी रे। হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সুরকার হিসেবে নাম লেখা রয়েছে শ্রদ্ধেয় রাহুল দেব বর্মনজির। যে ভীষণ দুঃখের গান, সেই দুঃখের গানের সাথেও কিভাবে প্রেমে পড়া যায়, সেই দুঃখের গানের সাথেও প্রেম করতে শিখিয়েছিলেন স্বয়ং তিনি। দেখো বিবেক, তোমাকেই বলি, দেখো রাহুল দেব বর্মনজির যে সৃষ্টি, সেই সৃষ্টি নিয়ে বহু মানুষ আজও কিন্তু সেই সৃষ্টিকে অনুসরণ করছে কিংবা কখনো অনুকরণ করে এগিয়ে চলছে। তবুও আমরা চাই প্রত্যেকে যে আবার এরকম নতুন করে ইতিহাস তৈরি হোক। তিনি যে ইতিহাস তৈরি করেছেন তার তুলনা তিনি নিজেই অবশ্য, তাই না বলো? এবং আমরাও চাই কিন্তু যে হ্যাঁ, আরও ভালো বেশ কিছু সৃষ্টি হোক, এমনই সুর, তাল, কিছু মিউজিক এবং কিছু গান। তোমার চোখে যদি বলি, তোমার চোখে আর ডি বর্মন? আমার চোখে মানে গান শুরু যখন মানে একটু বুঝতে শুরু করি, মানে বুঝতে শিখি আর কি, তখন থেকে দুটো মানুষ আমার কানে বসে গেছিলেন, একজন হচ্ছে আর ডি বর্মন, একজন সলিল চৌধুরী। তো এখনও, তখন তো বুড়োই হয়ে গেলাম ধরো, কিন্তু এখনও ওনাদের যে গান, ওনাদের ক্রিয়েশন, সারাক্ষণ দিনে অন্তত 10 বার তো কিছু না ওনাদের গান কিছু না কিছু করি, আর শোনাটা তো রইলই, তো শেষ হয় না আর কি। যখনই যে গানগুলো গাইছি, এটা তো ছোটো থেকেই শুনছি এই গানগুলো, আমরা মঞ্চে ওইগুলো গাইছি, যারা এখন মিউজিক করছেন এখান থেকে ভেঙেই সব কিছু হচ্ছে। কিন্তু নতুন যেগুলো হচ্ছে দেখো, তার মধ্যে অনেক কিছু এনাদের অনেকটা ভালোবাসা বলো বা যাই হোক, ওনাদের এই কিছুটার ব্যাপার রয়েই গেছে, সেখান থেকে আমরা বেরোতেও পারিনি, আর চাইবো না বেরোতে। যতদিন থাকবে ইন্ডাস্ট্রি, মানে গান বাজনা থাকবে, এনারা থাকবেন আর কি, এটাই আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত আর কি। ঠিক তাই। উজ্জ্বল নক্ষত্র চিরদিন এভাবেই জ্বলজ্বল করবেন আমাদের মধ্যে। কি শোনাবে? সবকটা গানই যেটা বলছি বারবার ভালোবাসার গান, এটাও ভীষণ পছন্দের, এক আজনবী হাসিনা সে। চলো শুনি। हसीना से यूं मुलाकात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। आ गई क्यों नजर
सामने जैसे निकल आया घटा से चाँद, वो अचानक आ गई क्यों नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। चेहरे पे जुल्फे बिखरी हुई थी, दिन मेरा हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। जाने मन जाने जिगर होता मैं शायर अगर कहता गजल तेरी अदाओं पर। जाने मन जाने जिगर होता मैं शायर अगर कहता गजल तेरी अदाओं पर। मैंने ये कहा तो मुझसे खफा वो जाने हया हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। গান শুনতে শুনতে সময়টা একেবারে বোঝা যায় না। তো নানা রঙের গানে সুরে সুরে পঞ্চম, এই নিয়ে আজ আমরা রয়েছি দ্বিতীয় পর্বে। চলে যাই গানে, গানে যাই। একদম একদম। বিবেক আমার দিকে তাকিয়ে দেখছে, কি হলো? অ্যাকচুয়ালি আমাদের এই সেগমেন্টটা এতটাই তাড়াতাড়ি এগিয়ে চলে, সময়টা অনেক কম, তাই বেশ কিছু গান শুনে নিতে চাইছি। সেটাই 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 সেটাই। আর বাপিদা সিলেকশন বলছে আজকে, কিন্তু আমি গাইছি বাপিদার সিলেকশনে। হ্যাঁ, जहाँ पे रहते हैं यादों पे बसर करते हैं, खुश रहो अहले वतन हो, हम तो सफर करते हैं। राह पे रहते हैं यादों पे बसर करते हैं, खुश रहो अहले वतन हो, हम तो सफर करते हैं। हो जल गए जो धूप में तो छाया हो गए, जल गए जो धूप में तो छाया हो गए। आसमां का कोई कोना थोड़ा सो गए, जो गुजर जाती है बस हो उस पे गुजर करते हैं। राह पे रहते हैं यादों पे बसर करते हैं, खुश रहो अहले वतन
ओ हम तो सफर करते हैं। उड़ते पैरों के तले जब बहती है ज़मीन, उड़ते पैरों के तले जब बहती है ज़मीन, मुड़ के हमने कोई मंजिल देखी ही नहीं। रात दिन राह पे हम हो शाम शहर करते हैं, राह पे रहते हैं, यादों पे बसर करते हैं। खुश रहो अहले वतन, हो हम तो सफर करते हैं, हो हम तो सफर करते हैं, ओ हम तो सफर करते हैं। এই গানগুলোর মধ্যে না একটা আলাদা তৃপ্তি আছে। এই গান শোনার মধ্যে এত সুন্দর একটা মানে মেলোডি রয়েছে যেটা আমাদের মনকে একেবারে অন্য রকমভাবে ভাবায়। আর ডি বর্মনজি তিনি বহু হিন্দি এবং বাংলা গানের সঙ্গীত পরিচালনা তো করেইছেন। বিশেষত হিন্দি গানের যদি কথা বলি, যে হিন্দি চলচ্চিত্র জগৎ তাকে ছাড়া ভাবাই যায় না এবং সঙ্গীতের জগৎ তাকে ছাড়া ভাবা যায় না। তিনি 292টি হিন্দি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। এছাড়াও বেশ কিছু গান যেটা পুজোর সময় বিভিন্ন অ্যালবামে বের করতেন তিনি। বহু গান, বহু মিউজিক, বহু কিছু উপহার একের পর এক তিনি দিয়েছেন আমাদেরকে, সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছেন। সুপ্রভাত, নমস্কার, কে আছেন? হ্যাঁ, হ্যালো, আমি সমস্তিপুর বিহার থেকে বলছি, নির্মল ব্যানার্জি। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, খুব দারুণ প্রোগ্রাম হচ্ছে আপনাদের। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। গানের কোনো ফরমাইশ নেই। হ্যাঁ, যা দাদা গাইছেন সুন্দর গান গাইছেন, আর যে গানটা বলবো তার আগে উনি গেয়ে দিচ্ছেন, তার কি বলবো, ফার্স্ট ক্লাস। ও আচ্ছা, মানে আপনি ভাবছেন আর সেই গানটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বেশ, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আর ডি বর্মনজির সৃষ্টিটাই এমন, দেখো প্রত্যেকটি গান উনি ভাবছেন তুমি করছো, তার মানে ব্যাপারটা এরকম হলো আসলে উনি প্রত্যেকটা গান খুব ভালোবাসেন, সেই জন্য যাই শুনছেন মনে হচ্ছে এটাই তো আমার মনের গান ছিল। চলুন পরের গান আবার শোনাই আপনাদেরকে, আমিও শুনি। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। दिल दीवाने
खेल है क्या जाने, दर्द भरा ये गीत कहाँ से इन होठों पे आए, दूर कहीं ले जाए। भूल गया क्या भूल के भी है मुझको याद जरा सा, फिर भी मेरा मन प्यासा। बात पुरानी है, एक कहानी है, अब सोचूं तुम्हें याद नहीं है, अब सोचूं नहीं भूले, ओ सावन के झूले। रुत आए रुत जाए देकर झूठा एक दिलासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। কিশোর কুমারজির গাওয়া আরও একটি বিখ্যাত গান, আর কথিত আছে আর.ডি. বর্মনজি এবং কিশোর কুমারজির বন্ধুত্ব ছিল প্রবাদের মতো। এবং এই গানটি, এই যে মেহবুবা মুভির এই গান 1976-এ যখন প্রথম কিশোর কুমারজিকে গাইতে বলা হয়, তিনি কিন্তু রাজি হননি প্রথমে। তারপর একরকম পিড়াপিড়িতেই আর.ডি. বর্মনজি যখন পিড়াপিড়ি করলেন এই গানটি গাওয়ার জন্য, কিশোর কুমারজি রাজি হয়ে গেলেন। আনন্দ বক্সিজির লিরিক্সে এই যে গানটি তৈরি হলো, এটি একেবারে ইতিহাস। যে গান ইতিহাস গড়ল নতুন করে আরও একটি বলিউড সিনেমার জগতে। সত্যি তাই। সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? সুপ্রভাত, আমি শোভন রক্ষিত টালিগঞ্জ মজিলা থেকে কথা বলছি। অনেক স্বাগত আপনাকে। আচ্ছা, আপনাদের সকলকে আমি আলাদা করে, সময় কম তো, সবাইকে আজকে অনুষ্ঠান যারা সমৃদ্ধ করছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। শিল্পী তো অসাধারণ গাইছেন, ওনার কাছে আমি শিবরঞ্জন রাগের উপর মেহবুবা সিনেমার গানটি গাইলেন, খুব চমৎকার লাগলো গানটা। এবার ওনার কাছে অনুরোধ, উনি এটা সলিল চৌধুরী এবং রাহুল দেব বর্মনের দুজনের কথা আপনি উল্লেখ করেছেন, দুজনেই আমাদের প্রচন্ড ভাবে আমাদের খুব প্রিয় এবং খুব গর্বের মানুষ। আরেকটি গান আপনার কাছে বলে আমি শেষ করছি, মান্নাদের গাওয়া খাম্বাজ রাগের ওপর আয়ো কাহা সে ঘনশ্যাম, বুড্ডা মেল গিয়া সুরে সিনেমার গান। এই গানটা যদি গাইতে পারেন ধন্য হবো। আয়ো কাহা সে ঘনশ্যাম, আর এটা মান্না বাবু গিয়েছিলেন বুড্ডা মেল গিয়া ছবিতে রাহুল দেব বর্মনের সুরে। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। রাহুল দেব বর্মনজিকে নিয়ে যখন কথা হচ্ছে, বহু মানুষের বহু মানে দিগ্গজ যে ব্যক্তিত্ব রয়েছেন, দিকপাল যে ব্যক্তিত্ব শিল্পী রয়েছেন, তার মিউজিক কম্পোজিশনে বহু মানুষ গান করেছেন এবং প্রত্যেকটি গান কিন্তু মানুষের মন ছোঁয়া। তাই নানা রকম অনুরোধ আসবেই। তবে এবার কি গান রয়েছে শুনে নেব। এই ক্ষেত্রে দুটো কথা বলি।
তুমি যেটা বললে যে বহু মানুষ গান করেছেন, তা নয়, সারা পৃথিবী জুড়ে সারা বছর রাহুল দেববর্মনকে নিয়ে এবং সলিল চৌধুরী দুজনকে নিয়ে প্রচুর রেট্রো অনুষ্ঠান হয়েই চলেছে, এর শেষ নেই। এই এক গান, যে গানটা এখন ধরো আমি গাইবো, রাজু চল রাজু, এইটা আমি আমার জীবনে হয়তো 1 লক্ষ বার শুনেছি, কিন্তু যদি আরও 10 বছর বাঁচি আরও 1 লক্ষ বার কিন্তু এই গানটাই শুনবো। এটাই হচ্ছে মজা, এগুলো এভারগ্রিন, এই গানের শেষ নেই, এটাই। राजू चल राजू, राजू चल राजू, अपनी मस्ती में तू, कोई जिए या मरे क्या हमको बाबू। राजू चल राजू, अपनी मस्ती में तू, कोई जिए या मरे क्या हमको बाबू। माना के हंसी है दुनिया के ये मेले, अब तो हम रहेंगे मेले में अकेले। माना के हंसी है दुनिया के ये मेले, अब तो हम रहेंगे मेले में अकेले। जब तक ना हो जाए अपना दिल बेकाबू, राजू चल राजू, राजू चल राजू, अपनी मस्ती में तू, कोई जिए या मरे क्या हमको बाबू। जग में जो बुरा है हम देखें ना सुने, कांटों को हटा के फूलों को हम चुने। जग में जो बुरा है हम देखें ना सुने, कांटों को हटा के फूलों को हम चुने। सब दुनिया बेगानी जो अपने मैं और तू, राजू चल राजू, राजू चल राजू, अपनी मस्ती में तू, कोई जिए या मरे क्या हमको बाबू।
আমাদের আশেপাশে সব কিছু জিনিসেরই একটা নিজস্ব শব্দ আছে এবং তার যে একটা সুরও আছে, তার থেকে সুর তাল সৃষ্টি করে সে কথা আমাদের বুঝিয়ে দিয়েছিলেন রাহুল দেবজি তার কাজের মধ্যে দিয়ে। বলিউডের পঞ্চম দা চিরকাল মানুষের স্মরণে বরণে এই কারণেই রয়েছেন, তার সব সৃষ্টির মধ্যে দিয়ে। এই ব্যাপ্তি, সৃষ্টির যে ব্যাপ্তি, এ একেবারে অনন্ত, তার কোনো সীমা পরিসীমা নেই। তাই প্রত্যেকটি সময়, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত আমরা যখন যে পরিস্থিতিতেই থাকি, মনের ভাব যেমনই থাকুক, এই গানগুলোর সাথে নিজেদেরকে খুব সুন্দরভাবে আমরা নিজেরাও কিন্তু কোথাও অন্যভাবে যেন খুঁজে খুঁজে পাই। ভালো লাগার একটা নতুন রকম আঙ্গিক তৈরি হয় আমাদের চতুর্দিক ঘিরে। গান এবং গানের সাথে থাকা, খুব কম সময় ব্যাক টু ব্যাক আমরা আর পরপর দুটো গান শুনে নিতে পারি। কোন গানে যাচ্ছি বলো? আমরা আর দুটো গান শুনতে পাবো। হ্যাঁ, দাদা বলেছিলেন হানসেনি, আমার মতো করে একটু আমি গাই। হ্যাঁ, শুরু করি, চলো।
चली। সুরে সুরে পঞ্চম এই নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসছিলাম, তবে আরও একটি পর্ব থাকছে আগামীকাল। সময়টা দেখতে দেখতে একেবারে শেষের দিকে, তাই গান শুনতে শুনতে বিদায় নেব। সবাইকে ধন্যবাদ যারা ওপারে রয়েছেন। সুরে থাকুন, তালে থাকুন, ছন্দে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, সুন্দর একটি সকাল উপহার দিয়েছো গানের সুরে। এবং ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো। যারা ক্যামেরায়, সাউন্ডে, লাইটে রয়েছে তাদের প্রত্যেককে, পিসিআর, এমসিআর সবাই মিলে এতক্ষণ একটা টিম ওয়ার্ক আমাদের সঙ্গে জুড়ে থাকা প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের শেষ গানে 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 বিদায় নিচ্ছি আমি ডক্টর অলোকানন্দা। সঙ্গে থাকুন। गुलशन में गुल खिलते हैं जब तेरा में मिलते हैं मैं और तू।